কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, কোরআন এবং হাদিস যারা মেনে চলার চেষ্টা চালাচ্ছে তাদেরকেই মূলত আহলে হাদিস বলা হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন তথা অনেকেই আমাদের মধ্য থেকে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের আযাবগুলো মাফ করে দিক। জানি না তাদের সাথে কীরূপ ব্যবহার করা হচ্ছে, জানি না কবরে তাদের সাথে কীরূপ আচরণ করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের আযাবগুলো মাফ করে দিক। শান্তি বর্ষিত হোক ওই সমস্ত মুসলিম নর এবং নারীদের উপর যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে। পৃথিবীর বুকে জীবিত অবস্থায় বহু ত্যাগ, তিতিক্ষা, যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে। আপনারা অবগত আছেন, আমার সম্মানিত মুসল্লিয়ান কেরাম অবগত আছেন, বিশেষ করে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, কোরআন এবং হাদিস যারা মেনে চলার চেষ্টা চালাচ্ছে তাদেরকেই মূলত আহলে হাদিস বলা হয়। কোরআন এবং সুন্নাহ যারা মানে, যারা জানে, ওই অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা চালায়, পৃথিবীর যে জায়গা থেকেই হোক, যে কোনো আনাচে কানাচে হোক, তারাই হচ্ছে মূলত আহলুল হাদিস। আর এই কোরআন সুন্নাহ যারা মানে তাদের উপরে চলছে বর্তমানে এক ধরনের মুসলিমদের উপর থেকে যাদের মূলত ব্যবসা ছিল, বাপদাদার ব্যবসা, পীর পূজারি ব্যবসা, বিভিন্ন প্রকারের যাদের ব্যবসা ছিল, এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছিল। যাদের বিনা পুঁজির ব্যবসা ছিল, কি সুন্দর বিনা পুঁজির ব্যবসা, একটি কবরের উপরে কিছু লাল সালু চড়িয়ে দিলেই আর একটু জাঁকজমক করে আলোকসজ্জা করলেই সেখানে টাকা পয়সার আর অভাব হয় না। এদের তরফ থেকে আহলে হাদিসদের উপরে সারা বাংলাদেশের বিশাল এক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশাল এক ষড়যন্ত্র, আহলে হাদিসকে নাকি মূলোৎপাটন করে দিবে, এই দুনিয়া থেকে বিদায় করে দিবে তারা। আশ্চর্য হয়ে যায়। তারা আবার দাবিও করে যে আহলে হাদিসরা নাকি এই ইদানিংকালে শুরু হয়েছে। আপনারাও জানেন যে এই বল্লার মাটিতে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ তাআলা এর আগমন ঘটেছিল। তিনি সর্বপ্রথম এই বল্লার মাটিতে পা দিয়েছিলেন 1935 সালে। 1935 সালে এখানে এসেছিলেন। তার আগেও কিন্তু বল্লার মানুষ আহলে হাদিস ছিল, বল্লাতে মসজিদ ছিল, তার আগে অনেক আগে থেকে বল্লাতে আহলে হাদিস ছিল। আর এই মসজিদ গঠিত হয়েছে, এই মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে
1942 সালে, তাহলে এটা কিন্তু আজকালের ব্যাপার নয়। সেই 1935 1942 কিন্তু আজকালকার ব্যাপার নয়। এরপরে আসেন বেরাইদের খবর একই অবস্থায়। বেরাইদের পূর্বপাড়া মসজিদের যে তারিখ অনুযায়ী 110 বছর বয়স হয়, এদিকে ভুইয়াপাড়া মসজিদ যে কবে গঠিত হয়েছে, এটা কবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কেউ বলতে পারে না। ভুইয়াপাড়া মসজিদকে সবাই বলেই বসে এটা নাকি গায়েবী মসজিদ। আশ্চর্য হয়ে যায় আরও বিষয় যে বেরাইদে যে কেন্দ্রীয় ঈদগাহটা আছে, কেন্দ্রীয় ঈদগাহর গেটে এখনও লেখা আছে এই ঈদগাহটা প্রতিষ্ঠিত করা হয়েছিল 1605 সালে। 1605 সাল মানে আজ থেকে অন্তত 500 বছর আগের কাহিনী। আহলে হাদিসরা এই দেশে নতুন নয়, আহলে হাদিসরা এই দেশে ঘর জামাই হয়ে আসে নাই। আর আহলে হাদিসদেরকে আপনারা বারবার বলছেন ইহুদি খ্রিস্টানদের দালাল। আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল নয়, বরং আপনারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। তার হাজার হাজার প্রমাণ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দিতে পারবো, এবং ইতিহাসের সাক্ষ্যও আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আহলে হাদিসদের জায়গা শহরে হয় নাই, আহলে হাদিসদের জায়গা নগরে হয় নাই, আহলে হাদিসদের জায়গা কোনো ছোট ছোট শহরেও হয় নাই, ছোট ছোট বাজারগুলোতেও হয় নাই। আহলে হাদিসদের জায়গা হয়েছে কোনো দ্বীপে, কোন বেরাইদের দ্বীপে যেখানে রাস্তাঘাট ছিল না, হয়েছে বল্লাতে, ওদিকে রাজশাহীর গোদাগাড়ি, ওদিকে নারায়ণপুর, ওদিকে আপনাদের চকশ্যামরামপুর, এইরকম হাজার হাজার দ্বীপে গিয়ে আহলে হাদিসদেরকে স্থান নিতে হয়েছে। কেন জানেন? ওরা এই যারা আহলে হাদিসদেরকে বলছে তারা ঘর জামাই আহলে হাদিসদের উপর অত্যাচার চালাচ্ছে, তারা একদিন ইংরেজদেরকে গিয়ে বলেছিল যে আসলে আমরা তো আপনার শত্রু নই, আপনার শত্রু হচ্ছে যারা জোরে আমিন বলে, আপনাদের শত্রু হচ্ছে যারা বুকের উপরে হাত বাঁধে, আপনার শত্রু হচ্ছে বারে বারে যারা রফুল ইয়াদাইন করে, তারাই হচ্ছে মূলত আপনাদের শত্রু। এদেরকে ধরেন আর ফাঁসির কাস্টে ঝোলান। যার কারণে আহলে হাদিসদের স্থান শহরে নয়, নগরেও হয় নাই, কোনো ভালো জায়গায় হয় নাই, এদেরকে দ্বীপে স্থান দিতে হয়েছে। সেই আহলে হাদিসরা কোনোদিন ইহুদি খ্রিস্টানদের দালাল ছিল না, ইংরেজদের দালাল ছিল না। আহলে হাদিসরা সেই আহলে হাদিসরা হচ্ছে সেই আহলে হাদিস যারা এই বাংলার বুকে সঠিক কোরআন এবং সুন্নাহকে প্রত্যেকটি ব্যক্তির কাছে প্রকাশ এবং পরিচিতি লাভ করাতে চাই, তারাই হচ্ছে মূলত আহলে হাদিস। এই বাংলা নয়, তত সারা বিশ্বে কোরআন এবং সুন্নাহকে প্রত্যেকটি ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেওয়ার আঞ্জাম দিতে চাই, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে এই আহলে হাদিস। আহলে হাদিসরা না থাকলে এই বাংলার বুক থেকে যেভাবে পীরদের আবির্ভাব ঘটেছে, তাদের নিজস্ব দিন শুরু হয়েছে, আবার কেউ কেউ বলছে ইদানিং বলাই শুরু করেছে, যারা মসজিদ ভেঙে উল্লাস করে আবার বলছে যে তারা নাকি এই দুনিয়ার বুকে আবার দিন প্রতিষ্ঠিত করবে, তাদেরকে ভোট দিলে নাকি আল্লাহ নবীকে ভোট দেওয়া হয়। আজীব ব্যাপার স্যাপার। মানে পাগলের একটা সীমা আছে, পাগলের পাগলামির একটা সীমা আছে। কেউ বলছে আমাদের ইসলাম, কেউ বলছে ওদের ইসলাম, কেউ বলছে তাদের ইসলাম। আমাদের ইসলাম, ওদের ইসলাম, তাদের ইসলাম বলে কোনো ইসলাম নাই। ইসলাম নির্ভর করে কোরআন এবং সুন্নাহর উপরে। এই কোরআন সুন্নাহ যারা মানে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলুল হাদিস। এবার আসেন, এত গেল বেরাইদ বল্লা, ঠিক বংশালের একই অবস্থা ইতিহাস। এইবার আসেন ওলামায়ে কেরামদের ব্যাপারে, যারা বর্তমানে ওলামায়ে কেরামরা আছে। আপনি আসেন, শহীদুল্লাহ খান মাদানির কথাই শুরু করি, তার কয়েক বংশ থেকে আহলে হাদিস। আমি বলি আমার বাবার কাছ থেকে, এবার আমি সেদিন কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমাদের কয়েক পুরুষ আহলে হাদিস। তা আমার বাবা বলল যে আমি আমার দাদা পর্যন্ত দেখেছি তারা আহলে হাদিস ছিল। আমার বাবা বলেছে তার দাদা পর্যন্ত। আমি আমার ছোটোবেলায় আমার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা আহলে হাদিস কত বছর আগে থেকে, আমার দাদা বলেছিল তার দাদা পর্যন্ত তিনি জানেন যে আহলে হাদিস ছিল। কয় শত বছর হয়? কয়েক শত বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশে আহলে হাদিস আছে। আহলে হাদিস এই যদি হিসাব করা হয় তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই
এই আহলে হাদিসের গোড়াপত্তন। আহলে হাদিস কোনো মাযহাবের অনুসারী নয় যে ইমাম থেকে শুরু হয়েছে। আহলে হাদিস কোনো আলেম থেকে শুরু হয় নাই যে ওই আলেম থেকে শুরু হয়েছে। আহলে হাদিস কোনো ব্যক্তি থেকে শুরু হয় নাই যে ওটা ওই ব্যক্তি থেকেই শুরু হয়েছে। আহলে হাদিসদের জন্ম হচ্ছে সেই দিন যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী এসেছিল, সেই দিন থেকেই আহলে হাদিসের জন্ম হয়েছে। আহলে হাদিস আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওরা যদি একটি মসজিদ ভাঙে, আমরা 20টা মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ। মসজিদ ভাঙবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ওয়ালাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ায় তাদেরকে লাঞ্ছনা করবে, লাঞ্ছিত করবে, পদদলিত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তো ঝগড়া করেন না যেভাবে আপনারা করতে চান, চুনোপুটির সাথে ঝগড়া করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া করেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এ নবী আপনি কি দেখেন নাই আদ জাতির সাথে তিনি কিরূপ ব্যবহার করেছেন? এদের সাথে ঝগড়া করে আল্লাহ রাব্বুল আলামিন। আদ কে জানেন? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ জাতির মতো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কোনো জাতি আর সৃষ্টি করেন নাই। এত শক্তিশালী ছিল, এত ক্ষমতাশীল ছিল, ঐশ্বর্যে, বীর্যে, ক্ষমতাবানে, বলবানে আল্লাহ রাব্বুল আলামিন এদের মতো শক্তিশালী জাতি কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়টা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই, কোন জায়গায় তৈরি করেন নাই। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী মানুষ আর তৈরি করেন নাই, এত ক্ষমতাবান মানুষ আদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া করেছে কার সাথে? কাকে ধ্বংস করেছেন? ফিরাউনকে। এমন ঝগড়া এমন দিয়েছেন, শেষ পর্যন্ত কাদা মাটি খাইয়ে মারিয়েছেন। যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমিই হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশা, কে আছে আমার উপরে? কে আবার আল্লাহ? কে আবার প্রভু? আমিই হচ্ছি সবচাইতে বড় প্রভু। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মৃত্যুকে সামনে নিয়ে আসলো, যখন একবার পানিতে ডুবায় আর ওঠে, যখন ডোবে আর ওঠে, আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ডেকে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এ আমার রব, আমাকে চুবাওকে, আমি তো ঈমান এনেছি সেই রবের উপরে যে রবের উপরে ঈমান এনেছে বানু ইসরাঈলগণ। তবে আমারে চুবাওকে, আমি কি অপরাধ করেছি? আমি তো কোনো অন্যায় করি না, আমি তো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন ছোট ছোট নির্বোধ শিশুদের তুই হত্যা করেছিস, বনি ইসরাইলদের উপর অত্যাচার করেছিস, বহু নবীদের উপর অত্যাচার চালিয়েছিস, সাধারণ মানুষদেরকে কষ্ট দিয়েছিস। তুই বলছিস ঈমান এনেছিস, তুই কিসের মুমিন? কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ফাসাদকারীদের একজন, তুই তো সন্ত্রাস। কিসের মুমিন তুই? তুই তো হচ্ছিস বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। আরে ধ্বংস করেছেন কাকে? নমরুদকে। ধ্বংস করেছেন আব্রাহাকে। কি অপরাধ? মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিবে, বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জল জ্যান্ত একটা সূরা অবতীর্ণ করে মানুষের সামনে উদাহরণ পেশ করে রেখে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে তো একেবারে শুটকি করে রেখেই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ দেখছে। আর আমি তো দূরের কথা, আমার মতো 5 জন মানুষ জোড়া দিলেও এক ফিরাউনের সমান হয় না। এত বড় ক্ষমতাবান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ শুটকি বানিয়ে রেখে দিয়েছে। আমি এই 6 ফুট মানুষও তার কাছে কিছু না, আরো 5 জনকে জোড়াতে হবে, তারপর এক ফিরাউনের সমান হয়। এত বড় লম্বা চওড়া শক্তি বলবান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে শুটকি করে রেখে দিয়েছেন। এটা কি আমাদের জন্য পাওয়ার নয়? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা এই দেশের ঘর জামাই নয়, আহলে হাদিসরা এই দেশে উঠে আসা রিফিউজি নয়। আহলে হাদিসরা সেই জাতি যে ধর্ম শুরু হয়েছে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে থাকবে কিয়ামত পর্যন্ত, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। একটি দল থাকবে কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত, যারা হকের উপরেই টিকে থাকবে, এরকম একটি দল থাকবে। যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবেন না, কেউ তাদেরকে টলাতে পারবে না, নিঃশেষ করে দিতে পারবে না, যতই চেষ্টা চালাক না কেন। এই দেশে 190 বছরের উপরে ইংরেজরা শাসন করেছে ইসলামকে ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। পেরেছে? সম্ভব হয় নাই, কেউ পারে নাই, 190 বছরে পারে নাই। আরে এখন কি সম্ভব নয়? আপনারা এক পিস টিভি বন্ধ করে মনে করেছিলেন যে আমরা সব বন্ধ করে দিয়েছি। আপনি কি জানেন পিস টিভি বন্ধ করার কারণে বর্তমানে হাজার হাজার আহলে হাদিস যুবকরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের এই দ্বীনকে, কোরআন সুন্নাহকে এমনভাবে প্রচার করছে, মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আগে তো অনেকের টিভি কেনার ক্ষমতা ছিল না, এখন একবার হাতে হাতে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এটা কি আপনার খবর আছে? এখন হোয়াটসঅ্যাপ এমন একটি বিষয়, মানুষের কাছে হাতে হাতে মানুষের ইসলামকে পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছে। আপনি কোন দিকে ঠেকাবেন? ঠেকানোর কোনো লাইন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই এই বিষয়টি ঘোষণা দিয়ে দিয়েছে, কেউ তার ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিশ্চিত হুকুম না আসবে, অর্থাৎ কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত এই কোরআন সুন্নাহর দাওয়াতি কাফেলা জেগে থাকবে, আছে, থাকবে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য বলছিলাম আহলে হাদিসদের ইতিহাস এখন এই পর্যন্ত নয়। আপনি আরও আহলে হাদিসের আলেমদের খোঁজ নেন, দেখেন প্রত্যেকের বংশ পরম্পরা দেখেন অনেক পুরাতন থেকে তারা আহলে হাদিস। বিশেষ করে এখনও যারা বাংলাদেশের বুকে আহলে হাদিসরা নেতৃত্ব দিচ্ছে, যে সমস্ত ওলামায়ে কেরামরা, সবার বংশ পরম্পরা খোঁজ নেন, দেখেন যে কয়েক পুরুষ থেকে তারা আহলে হাদিস, এরা কেউ নতুন নয়। আর আপনারা নতুন বলে যেটা বলছেন এটা আশ্চর্য। যারা নতুন আহলে হাদিস হয়েছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, বেশি কড়াভাবে তাদের সাথে কথা না বলে কোরআন সুন্নাহ দিয়ে তাদের সাথে মোকাবেলা করুন। আর পুরাতন আহলে হাদিসদেরকে অবহেলা না করে, যারা বংশগত আহলে হাদিস, তারা অনেক জুলুম অত্যাচার স্বীকার করে কিন্তু এই পর্যন্ত এসেছে। আপনি কি জানেন ঢাকায় এক সময় বুকের ওপরে হাত বাঁধলে জোর করে নামিয়ে দেওয়া হতো, জোরে আমিন বলা হলে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হতো। এটা পুরাতন যুগের ইতিহাস। এইটা কিন্তু পুরাতন আহলে হাদিস কি জিনিস মানুষ বুঝতে চাইতো না। এখন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মক্কা মদিনার সালাত দেখে শিখেছে। আপনারা বুখারীর মদিনার ফজিলত সম্পর্কে একটি বাব আছে, আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। খুতবায় হয়তো কবে আনবো মদিনার যে ইতিহাস, মদিনার ইতিহাস সম্পর্কে হয়তো অচিরেই আপনাদের সামনে খুতবা আনবো, যে মদিনার যে ফজিলত, মদিনার যে গুরুত্ব। আর কোনো মুসলমান যদি মদিনার সাথে তার ইবাদতের মিল না থাকে, মদিনার সাথে যদি ইবাদতের মিল না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মদিনাতুত তওবা, একমাত্র পবিত্র নগরী মদিনা হচ্ছে তওবা, পবিত্র ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর মধ্যে বলেছেন আল মদিনাতু কাল কির, মদিনা হচ্ছে কামারের হাপড়। কামারের হাপড় দেখেন নাই? বলছে কামারের হাপড় কি করে? তানকিরু খাবাসাহা কামা ইয়ানকিরু খাবাসাল হাদিদ। মদিনা হচ্ছে কামারের হাপড় বা গরম কড়াই। কোন লোহা যদি কামারের হাপড়ের মধ্যে দেওয়া হয়, লোহাকে গরম করে লোহার মধ্যে যে মরিচিকা থাকে, লোহার মধ্যে যে খবিজগুলো থাকে, সেইগুলো সাফ করে দিয়ে আবার লোহাকে যেমন নতুন চকচকে করে দেয়, মদিনা হচ্ছে আর গরম কড়াই বা কামারের হাপড়। ওখানে খবিজদের স্থান নাই। ইসলাম মদিনায় কোনোদিন ভুলণ্ঠিত হবে না। কিয়ামত পর্যন্ত মদিনায় ইসলাম টিকে থাকবে। সাপ যেভাবে গর্তের মধ্যে ঢোকে, ইসলাম সেভাবে মদিনার মধ্যে ঢুকবে। ইসলাম মদিনায় টিকে থাকবে। ইসলাম মদিনা থেকে শুরু হয়েছে, মদিনায় ফিরবে। এই মদিনাতে
কোনোদিন দাজ্জাল পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এই সেই মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে ইসলাম সুরক্ষিত থাকবে। আর মদিনার ইসলামের সাথে যদি আপনার ইসলাম মিল থাকে তাহলে বুঝবেন যে আপনার ইসলাম সঠিক। আর যদি মদিনার ইসলামের সাথে আপনার ইসলাম মিল না থাকে তাহলে বুঝবেন যে আপনার ইসলামটা অন্তত সঠিক নয়। মদিনার ইকামত দেয় একবার, যদি আপনার ইকামত একবার হয় ঠিক আছে, মদিনায় যদি আমিন বলে বুকে হাত বাঁধে, মদিনায় আরও অনেক কিছু, মদিনার ইসলামের সাথে যদি আপনার আজান, ইকামত, সালাত, যাকাত সব কিছু মিল থাকে তাহলে আপনার ইসলাম ঠিক আছে, থাকবে। আর যদি মদিনার ইসলামের সাথে আপনার ইসলাম মিল না থাকে তাহলে বুঝবেন যে আপনি অনেক আগেই ওই 72 দলের মধ্যে সামিল হয়ে গেছেন। তার মানে 72 দল হচ্ছে ওদের, আর 73-এর মধ্যে এক দল হচ্ছে হক পথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি এবং আমার সাহাবীরা অটল ছিল তারাই হচ্ছে সঠিক পথে আছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতে চেয়েছিলাম, আয়াতও পড়েছিলাম সুদ সম্পর্কে, যাক আলোচনা অন্যদিকে গেছি। যে আহলে হাদিসের ইতিহাস খুব জানা জরুরি, আপনারা খুব জানার চেষ্টা করবেন। এই আহলে হাদিস খুব কষ্টে, এই বিশেষ করে এই বল্লাতেও খুব কষ্ট স্বীকার করে যারা গত হয়ে গেছেন, এই সমাজকে একত্রিত করে রেখেছেন। আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাবগুলো মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। এবং এখনও যারা এই সমাজকে ধরে রেখেছে, বৃহত্তম সমাজকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করো এবং তাদেরকে তুমি নেক হায়াত দান করো। আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আমি অনেকবার এই কথাটি বলেছি, আমার মতো ইমাম একবার না দুইবার নাই, হাজার হাজার বার আসবে যাবে। আমার মতো ইমাম যদি এই সমাজকে কোনোদিন বিচ্ছিন্ন করতে চায়, এই সমাজকে কোনোদিন যদি কোনো ক্ষতি করতে চায়, তাহলে ইমামকে কেটে ফেলবেন, অর্থাৎ ইমামকে সরিয়ে দিবেন। কোনোদিন সমাজের উপরে আঘাত আনার চেষ্টা করবেন না। অনুরোধ আপনাদের। আমার মতো ইমাম হাজারও আসবে, আমার মতো মানুষ দুনিয়া থেকে হাজারবার যাবে আর আসবে, কোনো সমস্যা নাই। আমার মতো মানুষ না থাকলে সমাজের কোনো ক্ষতি নাই। কিন্তু সমাজ যদি একবার ফাটল ধরে আর কেউ ফিরাতে পারবেন না। এই জন্য কোনো কারণে সমাজের উপরে আঘাত আনার চেষ্টা করবেন না, অনুরোধ। আরেকটি বিষয় আমি আবারও বলতে চাই যে আমি 3.5 বছর পার হয়েছে আপনাদের এখানে আসা। 3.5 বছরের মধ্যে আপনাদের সাথে আমি খোলামেলা মিশতে পারি নাই। তো এই বছর রমজানে শেষ দশকে আপনাদের সামনে প্রায় খোলামেলাভাবে মিশেছি। আমি একটি জিনিস লক্ষ্য করেছি, অনেকের কাছে গেছি জমিয়তের জন্য, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সারা বাংলাদেশের আহলে হাদিসদেরকে পরিচিত করিয়ে দিয়েছে এবং একত্রিত করেছে, অনেক চেষ্টা চালিয়েছে আপনাদের সাথে যাওয়ার। অনেকেই খুব স্বাগতম জানিয়েছে যে না, জমিয়তে আমাদেরকে এই বল্লাকে সুপরিচিত করেছে, জমিয়তে আহলে হাদিস এই বল্লাকে আজ সুসংগঠিত করেছে এবং আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান এই জমিয়তের কারণেই তারা অনেক স্বাগতম জানিয়েছে। অনেকেই এটাকে অবহেলা করেছে, অনেকেই বোঝার চেষ্টা করেছে, অনেকেই বলছে যে অনেকেই ওই রামপুর থেকে এসেছে, ওই অমুক জায়গা থেকে এসেছে, অমুক হাফেজে মাদ্রাসা থেকে, আবার আপনিও আসতেছেন, এটা কি? আমি বলি জমিয়ত একটা বল্লার জন্য আলাদা প্ল্যাটফর্ম। এখানের জন্য, এই জমিয়তের জন্য কোনো ব্যক্তির কাছে যাওয়ার আগেই জমিয়তের ইয়ানাত, জমিয়তের বাৎসরিক চাঁদা, জমিয়তের যত টাকা আপনারা দিবেন, আমার মনে হয় সবার আগে অগ্রাধিকার দিয়ে আগে ভাগে টাকাটা রেখে দেওয়ার চেষ্টা করা উচিত। কেননা এই বল্লা জমিয়তের কারণেই কিন্তু এত বড় ঐতিহ্য। আরেকটা কারণেও আছে যেটা আপনাদের তাঁত শিল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই জমিয়তকে গুরুত্ব দেওয়ার চেষ্টা। সারা বাংলাদেশের আহলে হাদিসদের অবস্থা কত করুন। সিলেটে মসজিদ ভাঙার ষড়যন্ত্র করছে, কিশোরগঞ্জে মসজিদ ভাঙার ষড়যন্ত্র করেছে, ভোলাতে মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজ আরেকটা মসজিদ আমাদের জমিয়তে আহলে হাদিসের মসজিদ, আমাদের এই বল্লার ছেলেও অনেকজন শামিল আছে, বিশেষ করে পশ্চিম পাড়ার শাহাদত ভাই, হাজী আশরাফ আলী ভাইয়ের বড় ভাই, তিনিও এই মসজিদে শামিল আছেন। খুলশি মসজিদ চট্টগ্রামে, এই মসজিদ ভাঙার জন্য অটোমেটিক ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আপনারা খবর রাখেন না, মিডিয়ায় থাকেন না, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, এই মসজিদকেও ভাঙার ষড়যন্ত্র অলরেডি শুরু করে দিয়েছে বাজার পূজারীরা। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। কেন? আহলে হাদিসরা আজ একত্রিত নাই। আমি আবারও বলছি, ছোটখাটো বিষয় আমার সাথে আপনার গরমিল থাকতেই পারে, কিন্তু আহলে হাদিসটাকে বুকে লালন করে, জমিয়তকে বুকে লালন করে সবাইকে আবার এক
প্ল্যাটফর্মে এসে আজ আবার কবর পূজারী, মাজার পূজারী বিদআতীদের মোকাবেলা করতে পারি একত্রিত হলে। এখন ওলামায়ে কেরামরা অনেকেই বলছে এই বিগত 20 বছরের মধ্যে আহলে হাদিস এত পরিমাণে বেড়েছে, আগে ছিলাম আমরা 3 কোটি, এখন আর 3 কোটি নয়, প্রায় 5 কোটির কাছাকাছি আমরা আহলে হাদিস হয়ে গেছি। সেই আহলে হাদিসরা মার খাবে কেন? তাদের মসজিদ ভাঙা হবে কেন? কেউ প্রতিবাদ করবে না কেন? কারণ হচ্ছে আমরা বিচ্ছিন্নভাবে আছি, একতা আমাদের মধ্যে নাই। আবার অনুরোধ জানাচ্ছি সবাই মিলে একতাবদ্ধ হওয়ার জন্য, আহলে হাদিসকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং সবাইকেই বলছি আহলে হাদিসকে শক্তিশালী করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মানার এবং কিয়ামত পর্যন্ত দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটি দল থাকবে কিয়ামত পর্যন্ত, তারা আল্লাহর দিকে মানুষকে ডাক দেবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজে মানুষকে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই প্রকৃতপক্ষে সফলকামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দলের মধ্যে, সেই দলের মধ্যে, সেই উম্মতের মধ্যে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া। যারা আজ কোরআন হাদিসের বিরোধিতা করছে, হয় তাদেরকে হেদায়েত করো, যারা মসজিদ ভাঙছে হয় তাদেরকে হেদায়েত করো, না হলে তোমার দেওয়া প্রতিশ্রুতি সূরা বাকারার 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম ফিদ দুনিয়ায় খিজুন, তারা হচ্ছে দুনিয়ায় লাঞ্ছিত হবে, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে কঠিন শাস্তি, মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। কাদের জন্য? যারা কি করে? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকুরা ফিহা ইসমুহু ওয়াসা ফিহা খারাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা কি করে তাদের চাইতে জালেম কে? যারা মসজিদে যেতে নিষেধ করে, মসজিদ নির্মাণ করতে নিষেধ করে, মসজিদে নামাজ পড়তে নিষেধ করে, মসজিদ ভেঙে বিরান করতে চায়, মসজিদের বিরোধিতা যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, নাম উচ্চারণ করতে বাধা দেওয়া হয়, নামাজ পড়তে বাধা দেওয়া হয়, ইবাদত করতে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা, আখিরাতে তাদের জন্য মহা শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি, আল্লাহ হয় তাদেরকে হেদায়েত করো, না হলে মসজিদ ভাঙার কারণে, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে তাদেরকে তুমি শাস্তি দেখিয়ে দাও। এই দাবি, এই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো খুতবা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইক কমেন্ট চাই না, ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।